উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণার সবশেষ খবর জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সী। শফিক, কেমন চলছে নির্বাচনী প্রচার প্রচারণা আমাদেরকে জানাবেন। লিনিয়া, আসলে বরিশালে আগামী 8 মে বরিশাল সদর এবং বাকেরগঞ্জ এই দুটি উপজেলায় আসলে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং প্রত্যেক বরাদ্দের পর থেকে কিন্তু আমরা দেখেছি যে প্রার্থী যারা আছেন, বিশেষ করে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান, এই তিনটি পদে যারা আসলে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক, এই ধরনের যত প্রার্থী আছেন তারা কিন্তু আসলে প্রার্থীদের তারা যে জোর যে প্রচারণা, তারা কিন্তু সেই প্রচারণায় যুক্ত আছেন। ভোটারদের দ্বারে দ্বারে কিন্তু তারা যাচ্ছেন, ভোট চাচ্ছেন। এবং বরিশালে কিন্তু গত কয়েকদিন যাবৎ মাঝারি আকারের তাপদাহ চলছে। 37 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু আসলে এই গরম উপেক্ষা করেই আসলে প্রার্থী যারা আছেন তারা বিভিন্ন জায়গায় আসলে ভোটের জন্য দৌড়ে বেড়াচ্ছে। তো এই উত্তাপের মাঝে অন্য একটি যে বিষয়, যেটি আসলে বরিশালের সাংবাদিক অঙ্গনে আসলে বিশেষ করে একটু রেশ ফেলেছে, সেটা হচ্ছে গত বুধবার রাতে বরিশাল সদর উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী দুজন, তাদের যে সমর্থকরা আছে তাদের মধ্যে একটা সংঘাতের ঘটনা ঘটে এবং সেই ঘটনার প্রেক্ষিতে যখন স্থানীয় দুজন সাংবাদিক তারা যখন আসলে খবর নেওয়ার জন্য সেখানে যায়, সংবাদ সংগ্রহে সেখানে যায়, তখন কিন্তু বিশেষ আসলে একটি প্রতীকের প্রার্থী যিনি আছেন, বিশেষ করে চেয়ারম্যান প্রার্থী, তার সমর্থকরা আসলে তাদের উপর হামলা চালায় এবং সেই হামলায় কিন্তু ভোরের কাগজের একজন ফটো সাংবাদিক, তিনি হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি আছেন। এবং এই যে সাংবাদিকদের উপর হামলার ঘটনা কিন্তু বরিশালের সাংবাদিক মহলে বেশ আসলে একটু আলোড়ন সৃষ্টি করেছে, উদ্বেগের সৃষ্টি করেছে। আমরা এখন যুক্ত করে নেব বরিশালের একজন সাংবাদিক নেতাকে। বরিশাল প্রেস ক্লাবের পাঠাগার সম্পাদক খান রুবেল আমাদের সাথে যুক্ত হবেন। যে আমরা আসলে জানতে চাই যে এই যে সাংবাদিকের উপর হামলার ঘটনাটি ঘটলো, এই বিষয়টিকে আসলে আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ শফিক আপনাকে। আসলে আপনিও গণমাধ্যম কর্মী, আমিও গণমাধ্যম কর্মী। গণমাধ্যম কর্মীরা সমাজের সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরবে, মানুষের খোঁজ খবর নেবে, এটা স্বাভাবিক। এই কার্যক্রমটা চলে। আমরা বিগত সময় বিভিন্ন নির্বাচন দেখেছি যে নির্বাচন হলে আপনার প্রতীক বরাদ্দ বা তারপরে প্রার্থীদের ভিতরে কর্মী সমর্থকদের ভিতরে একটু ঝামেলা হতে পারে বা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে সাংবাদিকরা কাজ করে। বাট সাংবাদিকদের উপরে যে হামলার যে ঘটনা, এটা আসলে বরিশালের ইতিহাসে আমার জানা মতে প্রথম ঘটনা। এটা খুবই একটা দুঃখজনক ঘটনা। এটা মানে কি বলবো, যে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে যাবে, সেখানে সাংবাদিকদের উপরে হামলা করবে, সাংবাদিকদের মারবে। আপনি দেখবেন যে গত পরপর 2বার সাংবাদিকদের উপরে হামলা হয়েছে। আমাদের 3জন সাংবাদিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তো এই বিষয়টি আসলে কতটা উদ্বেগের আপনাদের জন্য? এটা আসলে আমাদের জন্য খুবই উদ্বেগের বিষয় যে আসলে এই ধারাবাহিকতাটা কেবল শুরু হয়েছে, যদিও আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন অলরেডি কিন্তু লেনিয়া, আমরা আসলে যেমনটি জানছিলাম যে সাংবাদিকদের উপর হামলার ঘটনা আসলে বরিশালের সাংবাদিক অঙ্গনে উদ্বেগ একটা সৃষ্টি করেছে। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে বরিশাল সদর এবং বাকেরগঞ্জ উপজেলা নির্বাচনের সর্বশেষ তথ্য। শফিক, ধন্যবাদ আপনাকে।